ভিতরটা ফাঁকা, যদি সিমেন্ট বালি তামাক আশা দিয়ে ভরা থাকতো, কেউ লাঠি মারতে আসলে পাও ভেঙে ভেঙ্গায় দিতাম পারতাম। আর মুসলিম জাতি গোটা বিশ্বে নির্যাতিত নিপীড়িত লাঠি খাচ্ছি ইহুদি নাসারাদের কেন? কোরআন দিয়ে মুসলিমের অন্তর ভরা কথা থাকার কথা ছিল। জোরে বলেন মুসলমান, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যেই অন্তরে কোরআন নাই সেই অন্তরটা কি ওজার ঘর। মুসলিম জাতিরা যদি কোরআন মানতে পারতো, কোরআন শিখতে পারতো, কোরআনের কাছে আসতে পারতো, মুসলিম জাতির সম্মান মর্যাদা আরো বেড়ে যেত। গোটা বিশ্বের নেতৃত্ব কাদের কাছে আসতো বলে? মুসলিমদের কাছে। আজকে আমরা নির্যাতিত নিপীড়িত লাঠি খাচ্ছি কেন? কোরআন বুঝিনি। ওই যে মেলা আছে ওখানে সব, কিন্তু এখানে কোরআনের কথা হবে, এখানে নয়। এটা বড়ই পরিতাপের বিষয়। আমি আপনাদেরকে সহিহ মুসলিমের একটা হাদিস বলে আমার আলোচনায় ডাইরেক্ট চলে যাব। এই হাদিস থেকে দুইটা আমল শিখবেন, আর সাহাবায়ে কেরাম কোরআন শিখেছেন কিভাবে এটার ধারণা এই হাদিস থেকে নিবেন। এরপরে আমি আমার গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিকের উপর কথা বলতে যাব ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর নবীর সাহাবী, নাম তার হযরত আবী হুরায়রা। আবী হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন। হযরত আবী হুরায়রা বলেন, আমি একদিন বড় ক্ষুধার্ত, অনেক বেশি ক্ষুধার্ত, 2-3 দিন যাবত কোনো খানা আমি আবী হুরায়রার পেটে পড়ে না। আল্লাহর নবীর সাহাবী আবী হুরায়রা বলেন, খাবার পেটে পড়ে নাই, ক্ষুধার্ত মানুষ, ক্লান্ত মানুষ, আমি আবী হুরায়রা কিন্তু মসজিদে নববীর বারান্দা ছাড়ি না। কারণ ওখানে আহলে সুফফা ছিল, তাদের সদস্য কতজন মুসলমান বলেন? 70 জন সদস্য। আল্লাহর নবীর সাহাবী আবী হুরায়রা বলেন, কোরআন শিখার জন্য মসজিদে নববীর বারান্দা ছাড়ি না, মসজিদে নববী থেকে এক পাও পিছায় না। কারণ যদি খাবার জন্য চলে যায়, খাবারের খোঁজার জন্য চলে যায়, মসজিদে নববীর বারান্দা থেকে চলে গেলে আমি আবী হুরায়রা দিন শিক্ষা হবে না। কারণ বিশ্ব নবী কখন দিনের কথা বলবে, একটা হাদিস বলবে, আমার এলেমে থাকবে না। মুসলমান শুনুন, হযরত আবী হুরায়রা বলেছেন, এমনি করে মসজিদে নববীর বারান্দা ছাড়ি না, প্রায় 3 দিন যাবত কোনো খাবার আমি আবী হুরায়রার পেটে পড়ে না। ক্লান্ত ছিলাম তো মানুষ। এমন সময় একজন মানুষ মসজিদে নববীতে প্রবেশ করলেন, যার নাম হলো হযরত আবু বকর। আল্লাহর নবীর সাহাবী আবী হুরায়রা বলেন, আবু বকর যখন মসজিদে নববীতে প্রবেশ করল, হযরত আবু বকরকে আমি আবী হুরায়রা সালাম দিলাম। এরপরে বললাম, আবু বকর আপনি কি খেয়েছেন? আবু বকর হযরত আবী হুরায়রা বলেন, সালামের জবাব দিলেন, কিন্তু আবী বকর খাবারের কথা বললেন না। মসজিদে নববী থেকে বের হয়ে চলে গেল। আবী হুরায়রা বলেন, আমি কি করলাম? মসজিদে নববীর বারান্দায় গড়াগড়ি দিতে শুরু করলাম, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। হযরত আবী হুরায়রা বলেন, দ্বিতীয় নাম্বার ব্যক্তি যিনি মসজিদে নববীতে প্রবেশ করল, তার নাম হলো হযরত ওমর। ওমরকেও সালাম দিলাম, জিজ্ঞাসা করলাম, ওমর আপনি কি খেয়েছেন বলেন? ওমর হযরত আবী হুরায়রা বলেন, সালামের জবাব তো দিলেন, কিন্তু খাবারের কথা এই লোকটাও বললেন না, ওমরও বললেন না, চলে গেলেন। হযরত আবী হুরায়রা বলেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। এমন সময় যিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যখন বিশ্ব নবী মসজিদে নববীতে প্রবেশ করলেন, হযরত আবী হুরায়রা বলে, আমি বিশ্ব নবীরে সালাম দিলাম, কিন্তু বিশ্ব নবী কি খেয়েছেন এই কথা জিজ্ঞেস করার সাহস করলাম না। হযরত আবী হুরায়রা বলেন, এমন সময় আমি একটা কোরআন খুলে নিয়ে মসজিদে নববীর বারান্দায় তেলাওয়াত করতে শুরু করলাম, কোরআন পড়তে শুরু করলাম। কোরআনের তেলাওয়াতটা বড় ক্ষীণ ছিল, আওয়াজটা বড় দুর্বল ছিল। বিশ্ব নবী বুঝতে পারলেন আবী হুরায়রা কয়েকদিন যাবত খাবার খায় না।
আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, কোরআন তেলাওয়াতের আওয়াজটা বড় ক্ষীণ ছিল, আমার বড় দুর্বল ছিল। বিশ্ব নবী বুঝতে পেরেছেন হযরত আবু হুরায়রা কয়েকদিন যাবত খাবার খায় না। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, এমন সময় বিশ্ব নবী মসজিদে নববী থেকে বের হয়ে বাড়িতে চলে গেলেন। যে দেখে বিশ্ব নবী রেখে যেন এক পেয়ালা দুধ হাদিয়া দিয়েছেন। বিশ্ব নবী একজন মানুষকে পাঠিয়ে দিলেন, যাও যাও মসজিদে নববীর বারান্দায় যাও। মসজিদে নববীর বারান্দায় যে দেখো একজন মানুষ কোরআন তেলাওয়াত করতেছে, যার কোরআন তেলাওয়াতের আওয়াজটা, কোরআন পড়ার আওয়াজটা বড় দুর্বল, বড় ক্ষীণ। ওই মানুষটাকে বিশ্ব নবীর বাড়িতে ডেকে পাঠাও। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আমাকে বিশ্ব নবীর বাড়িতে যেতে বললেন, আর আমি গেলাম, যে দেখি বিশ্ব নবীর সামনে এক পেয়ালা দুধ আছে। আমি আবু হুরায়রা চিন্তা করলাম, নবীজি দুধের পেয়ালাটা আমারে দিবে, আর খেয়ে আমি আবু হুরায়রা আমার কলিজাটা ভিজায়া নিব। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী দুধের পেয়ালাটা আমাকে দিলেন না। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা যাও যাও চলে যাও। আবু হুরায়রা মসজিদে নববীর বারান্দায় যায় আরো 69 জন সাহাবায়ে কেরামকে নবীর বাড়িতে দাওয়াত দাও। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আমি বড় ক্লান্তিত হয়ে গেলাম। কারণ হলো দুধ এক পেয়ালা, নবীজি আমাকে দিলে খেলেও আমার পেটটা ভরবে না, আমার কলিজাটা ভিজবে। কিন্তু বিশ্ব নবী যে আরো 69 জনকে দাওয়াত দিতে বললেন, এক পেয়ালা দুধ এতগুলো মানুষের খাওয়া সম্ভব না। হযরত আবু হুরায়রা বলেন, সকলে যখন আসলো ওই বৈঠকখানাতে আমি আবু হুরায়রা একেবারে বসে গেলাম, ডান দিকে বসে গেলাম প্রথমে। কারণ বিশ্ব নবী যদি খাবার পরিবেশন করে কোন দিক থেকে করবে বলেন? ডান দিক থেকে। আল্লাহর নবী এর সাহাবী আবু হুরায়রা বলেন, বিশ্ব নবী তবুও আমাকে খাবার দিলেন না। নবীজি বললেন, আজকের এই বৈঠকখানাতে খাবার পরিবেশন করবে যে, তার নাম হলো আবু হুরায়রা। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, সব থেকে বেশি ক্ষুধার্ত মানুষ হলাম আমি আবু হুরায়রা। কিন্তু বিশ্ব নবী এই বৈঠকখানাতে খাবার পরিবেশনের জন্য ঘোষণা দিলেন, নবীজি আমার নাম। আবু হুরায়রা ক্লান্তিত হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা দুধের পেয়ালাটা নিয়ে বিসমিল্লাহ বলে ডান দিক থেকে খাবার খাওয়াতে শুরু করো। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর কসম করে বলি, ওই দিন আমি কি অনুভব করলাম, আমি দেখতে পেলাম এক পেয়ালা দুধ এতগুলা মানুষ খাওয়ার পর কিঞ্চিত পরিমাণ দুধ কমে না। নবীদের মর্যাদা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মর্যাদা দিয়েছিল। আর হাদিসটা সহিহ মুসলিমের বানানো সানানো কথা বলতে আসি নাই। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আবু হুরায়রা বলেন, এতগুলা মানুষকে যখন খাবারটা খাওয়িয়ে শেষ করলাম, আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা সবাই কি খাবার খাইছে? বলে, ইয়া রাসূলুল্লাহ সবাই খাবার খাইছে। আল্লাহর নবী বললেন, না না আবু হুরায়রা তুমি তো খাবার খাও না। বলে, ইয়া রাসূলুল্লাহ সবাইকে পান করাইতে করাইতে ইয়া রাসূলুল্লাহ নিজের কথাটা ভুলে গেছি। নবী গো, বিশ্ব নবী আমার কথাটা আমার মনে নাই। আমি আবু হুরায়রা খাবার খাইনি, এই কথাটাই আমার স্মরণ নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে চুমুক দাও। হযরত আবু হুরায়রা বলেন, পেয়ালাতে বিসমিল্লাহ বলে চুমুক দিলাম, পেটটা ভরে গেল। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা আবারও চুমুক দাও। আবার চুমুক দিলাম, দুধটা আমার একেবারে কলিজা পর্যন্ত উঠে গেল। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা আরেকটা চুমুক দাও। হযরত আবু হুরায়রা বলেন, আবারও চুমুক দিলাম, পেয়ালাতে দুধটা আমার গলা পর্যন্ত পৌঁছে গেল। নবীজি বললেন, আবু হুরায়রা আবার খাও। বলে, ইয়া রাসূলুল্লাহ আর সম্ভব না, আর সম্ভব না। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, বিসমিল্লাহ বলে খাবার বন্টন করলে, বিসমিল্লাহ বলে ডান দিক থেকে খাবার দিলে খাবারে বরকত দিবেন কে?
খাল্লা। হাদিস থেকে দুইটা শিক্ষা দেখেন। বিসমিল্লাহ বলে খাবার পরিবেশন করলে ডান দিক থেকে খাবারে বরকত দিবেন আল্লাহ। আরেকটা বিষয় হলো সাহাবায়ে কেরাম খাবারের চিন্তা করে নাই, জ্ঞান নিতে হবে কোরআনের। মসজিদে নববীর বারান্দায় না